কোরআন মাজিদের 114টি সূরার মধ্যে যদি জরিপ চালানো যায় কোনো ব্যক্তির উপরে, এলাকা ভিত্তিক, মসজিদ ভিত্তিক, এমনকি গোটা পৃথিবীতে, তাহলে সবচেয়ে বেশি যে সূরাটি পাঠ করা হয় সেটি হচ্ছে সূরাতুল ফাতিহা। এর অনেক ফজিলত রয়েছে, আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। আবার এই সূরাকে অনেকেই খুব গুরুত্বের সাথে তেলাওয়াত করি, অনেকেই গুরুত্ব দেই না। তো চলুন আমরা একটু কোরআন হাদিস পারিপার্শ্বিক বিষয়গুলো একটু বিশ্লেষণ করি। দেখুন, সূরাতুল ফাতিহার অনেকগুলো নাম রয়েছে। তার মধ্যে একটা নাম সূরাতুল ফাতিহা হলো উম্মুল কোরআন, যা একাধিক হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে। আরবি শব্দ মানে হলো মা, আর কোরআন তাহলে কোরআনের মা। তা আসলে অর্থটা মানানসই না। উম্মুল কোরআন মানে কোরআনের সারমর্ম বা কোরআনের মূল অংশ। তো মূল কোরআন মাজিদের মূল সারমর্ম সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। তো আমরা একটু অনুবাদটা দেখি সূরাতুল ফাতিহার। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা বিশ্বজাহানের রব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আর রহমানির রহিম, দয়াময় অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি এবং তোমার নিকটেই সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে তুমি অনুগ্রহ দিয়ে ধন্য করেছ বা হেদায়েত দিয়েছ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট। এ হলো মৌলিক কথা সূরা ফাতিহা। সূরা ফাতিহা নাজিলের প্রেক্ষাপট যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখতে পাই যে সূরা ফাতিহা একটা ব্যতিক্রম সূরা। সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, 806 নম্বর হাদিস সহিহ মুসলিমের। এছাড়াও একাধিক গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন আছেন, বসে আছেন, এমত অবস্থায় জিবরিল আলাইহিস সালাম আসলেন। জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন, এসেছেন কিছুক্ষণের মধ্যে একটা শব্দ হলো, বিকট একটা শব্দ হলো, ব্যতিক্রম শব্দ। তো জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি কি একটা আওয়াজ শুনতে পেলেন, একটা শব্দ শুনতে পেলেন? হ্যাঁ পেলাম। আপনি কি জানেন, বলতে পারবেন এই শব্দটা কিসের? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না আমি জানি না, আমি বলতে পারবো না। তো জিবরিল আলাইহিস সালাম বললেন যে এই শব্দটা হলো আসমানের একটা দরজা খোলা হলো, এই দরজা খোলার এই শব্দটা হলো। আসমান জমিন সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত কোনো দিন এই দরজা খোলা হয়নি, কেবল আজকে প্রথম খোলা হলো দরজাটা সৃষ্টির পর থেকে। এই জন্য শব্দটা হলো আর কি। এরপরে জিবরিল আলাইহিস সালাম বললেন, এই দরজা দিয়ে একজন ফেরেশতা পৃথিবীতে নেমে আসছেন আপনার কাছে। উনি আসছেন এখন। উনি এমন একজন ফেরেশতা যিনি আসমান জমিন ফেরেশতা সৃষ্টির পরে কোনোদিন পৃথিবীতে আসেননি। উনি কোনোদিন পৃথিবীতে আসেননি, আজকে প্রথম আসছেন নেমে।
আপনার জন্য একটা হাদিয়া নিয়ে আসছেন, এমন একটা হাদিয়া নিয়ে আসছেন যে হাদিয়া আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের কাউকে দেননি, কোন নবী রাসূলকেও দেননি, কেবলমাত্র আপনাকেই দিচ্ছেন। এটা এই কথা বলতে বলতে ফেরেশতা চলে আসলেন। আসার পরে দুইটি জিনিস দিয়ে গেলেন, সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা আর সূরা বাকারার শেষ দুইটা আয়াত দিয়ে চলে গেলেন। হাদিস সহিহ মুসলিমের 806 নম্বর হাদিস। এখন লক্ষণীয় যে বিষয়গুলো একটু খেয়াল করেন। সূরা ফাতিহার ব্যতিক্রম বৈশিষ্ট্য দেখুন। সূরা ফাতিহা এমন এক দরজা দিয়ে এই পৃথিবীতে এসেছে আসমান থেকে, যেই দরজা কোনোদিন খোলা হয়েছিল না, সেই দিন প্রথম খোলা হয়েছে। সেদিন প্রথম আল্লাহ খুলেছেন এটা দেওয়ার জন্য। এমন একজন ফেরেশতার মাধ্যমে এই সূরাটা নিয়ে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যিনি কোনোদিন এই পৃথিবীতে আসেননি, সেদিন প্রথম এসেছেন। এমন একটা হাদিয়া যেটা কোনো নবী রাসূলকে আল্লাহ দেননি। তাহলে এখানে আরেকটা জিনিস ফুটে ওঠে, কোরআন মাজিদের 114টা সূরা, এর মধ্যে 113টা সূরা নাজিল হয়েছে, বহন করে নিয়ে এসেছেন জিবরিল আলাইহিস সালাম, আর সূরা ফাতিহা নিয়ে এসেছেন অন্য ফেরেশতা। মানে সম্পূর্ণ ব্যতিক্রম। পুরো কোরআন নিয়ে এসেছেন জিবরিল আলাইহিস সালাম, কিন্তু প্রথম নিয়ে আসা নাজিলের সময় আল্লাহ অন্য ফেরেশতাকে দিয়ে পাঠিয়েছেন। মানে এটা যে ব্যতিক্রম, স্পেশাল কিছু, তা বোঝা যায়। আমরা সবচেয়ে আপনজন স্পেশাল মানুষকে স্পেশাল কিছু গিফট দিতে চাই, হাদিয়া দিতে চাই, চমকিয়ে দিতে চাই। হঠাৎ করে এসেছি, না বলে চলে এসেছি, এটা তার জন্য একটা উপহার বা ইত্যাদি। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, যাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন, তাকে সূরা ফাতিহা এমনভাবে হাদিয়ে দিলেন যে সম্পূর্ণ ব্যতিক্রম। একটা নতুন দরজা দিয়ে, নতুন ফেরেশতা, যেটা কাউকে দেননি। আরো কিছু দিক সূরা ফাতিহা ফুটে ওঠে। যেমন ধরুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদ রাফি ইবনে মুআল্লা, একজন সাহাবী, তো ওনাকে বলছেন যে আমি তোমাকে কোরআন মাজিদের সবচেয়ে বড় সূরা একটা আজকে শোনাবো। আযমুস সূরা, সবচেয়ে বড় বলতে মর্যাদার দিক দিয়ে সবচেয়ে বড়, গুরুত্ব, তাৎপর্য, ফজিলতের দিক দিয়ে সবচেয়ে বেশি, এরকম একটা সূরা তোমাকে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার সময় শোনাবো। হয়তো বা মসজিদে কিছু করছিলেন বা বলছিলেন, বা যে কোনো হতে পারে। প্রয়োজন শেষ করে যখন বেরিয়ে যাচ্ছেন, তখন ওই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরেছেন। যখন বেরিয়ে যাচ্ছেন, হাত ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আমাকে আজকে সবচেয়ে মর্যাদাপূর্ণ বড় সূরা আজকে শোনাবেন। বললেন যে বের হওয়ার সময় আমি তোমাকে সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা কোরআন মাজিদের মধ্যে শোনাবো। তো সেটি কি বলুন? তখন বলছে, এটা তো সহজ, বলো না। তেলাওয়াতের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইটা হচ্ছে কোরআন মাজিদের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা, সবচেয়ে ফজিলতপূর্ণ সূরা কোরআন মাজিদের মধ্যে। সম্মানিত উপস্থিতি, যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে, 4474 নম্বর হাদিস। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিলেন, কোরআন মাজিদের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। এরপরে দেখুন, অনুরূপ আরেকটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে অনুরূপ কথা উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে আমি তোমাকে এমন একটি সূরা শোনাবো, যে সূরা তাওরাতেও ছিল না, ইনজিলেও ছিল না, এমনকি জাবুরেও ছিল না, এমনকি কোরআন মাজিদে অনুরূপ সূরা আর দ্বিতীয়টি নেই। তখন
কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন তো সেটি কোন সূরা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকরা উম্মুল কোরআন, ফাকরা উম্মুল কোরআন, তুমি তেলাওয়াত করো উম্মুল কোরআন তথা সূরাতুল ফাতিহা। কেননা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমার আত্মা যার হাতের মুঠোয় তার শপথ করে বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার আত্মা যেই রবের হাতে তার কসম করে বলছি, মা উনজিলাত ফিস সূরাতি মা উনজিলাত ফিস সুওয়ারি ফিত তাওরাতি ওয়ালা ফিল ইনজিলি ওয়ালা ফিজ জাবুরি ওয়ালা ফিল ফুরকান, যে অনুরূপ সূরা তাওরাতে নেই, ইনজিলে নেই, জাবুরে নেই, এমনকি কোরআনেও দ্বিতীয়টি নেই। তাওরাত, ইনজিল, জাবুর এমনকি কোরআনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা, সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। আল কোরআনুল আযীম, এমনকি এটা মহান কোরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহার একটা নাম বলছেন আল কোরআনুল আযীম, এটি হচ্ছে মহান কোরআন, যেটি আবু দাউদের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে 1310 নম্বর হাদিস। এছাড়াও দেখুন মাজমাউ জাওয়ায়েদের মধ্যে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে সহিহুল জামেতেও যেটি এসেছে 2992 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআনের মধ্যে সর্বোত্তম সূরা হলো সূরাতুল ফাতিহা। এরপরে দেখুন আবু হুরায়রা থেকে রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মুল কোরআনে হিয়া সাবউল মাসানি ওয়াল কোরআনুল আযীম, উম্মুল কোরআন হচ্ছে 7টি আয়াত সম্বলিত একটি সূরা, সেটা হচ্ছে মহান কোরআন, যেটা সূরাতুল ফাতিহা। এছাড়াও দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন পর্যায়ে সূরাতুল ফাতিহার ফজিলতগুলো উল্লেখ করেছেন বিভিন্নভাবে। অনুরূপভাবে কাব রাদিয়াল্লাহু আনহু একটা দল নিয়ে, একটা বাহিনী নিয়ে কোথাও যাচ্ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ক্রমে কাব রাদিয়াল্লাহু আনহু কোথাও যাচ্ছেন। তো এমতো অবস্থায় একটা গোত্রের নিকট দিয়ে পার হয়ে যাচ্ছেন। ওই গোত্রের একজন ব্যক্তিকে সাপে অথবা বিচ্ছু বা বিষাক্ত কোনো প্রাণীতে দংশন করেছিল। তো তাদের কাছে একসময় পানি চেয়েছিলেন খাওয়ার জন্য, তাদের কূপ ছিল, নিজেদের কূপ। তৎকালীন 1500 বছর আগে আরবে পানির খুব অভাব ছিল, সংকট ছিল। এখনো যথেষ্ট সংকট আছে। যারা হজ বা উমরায় গিয়েছেন তারা লক্ষ্য করেছেন মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে 450 বা 480 কিলোমিটার রাস্তায় প্রায় 100-150 কিলোমিটার পাওয়া যাবে যেখানে পানির কোনো ব্যবস্থা নেই, আপনি চলছেন। এখন এই যুগে এসেও, তো এটা যদি 1500 বছর আগে কল্পনা করেন তাহলে তখনকার হিসাব আরো অনেক ভিন্ন। তো কূপওয়ালা, ওই পাড়া বা ওই এলাকায় একটা কূপ আছে, ওই কূপওয়ালাদের কাছে গিয়ে পানি চাইলেন, যেহেতু তারা ওই কূপের মালিক। তো পানি দেয়নি, তো চলে গেলেন সাহাবীরা। তারা কিছু দূর যাওয়ার পরে এবার ওই এলাকার মানুষ, এই কূপওয়ালা মানুষগুলো এসে বললেন যে তোমাদের কাছে কি কোনো ওঝা বা ঝাড়ফুঁক করতে পারে এইরকম কোনো ব্যক্তি আছে? কেন? আমাদের যে দায়িত্বশীল সর্দার বা গুরুত্বপূর্ণ ব্যক্তি তাকে সাপে দংশন করেছে বা কোনো বিষাক্ত প্রাণীতে দংশন করেছে, এই বিষ নামাতে পারবে কি তোমরা কেউ? তো কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি গেলাম বিষ নামানোর জন্য। তা আমি গিয়ে তাদের সাথে চুক্তি করলাম যে বিষ নামিয়ে দেব, তবে আমাদেরকে এতটা ছাগল দিতে হবে। পরিমাণ উল্লেখ নেই কি পরিমাণ, তবে ছাগলের পরিমাণ একাধিক, বহু বচন, 2টা নয়, 2-এর অধিক ছিল, 3 বা 4 চেয়ে বেশি ছিল, যে আমাদের এই কয়টা ছাগল দিতে হবে। পানি তো নিবে, পানি তো লাগবেই, পাশাপাশি আমাদের এই কয়টা ছাগল দিতে হবে, তাহলে ঝাড়ফুঁক করে দিবে। তো রাজি হলো, মুমূর্ষু মারা যাবে মনে হচ্ছে। কাব রাদিয়াল্লাহু আনহু সূরাতুল ফাতিহা
তেলাওয়াত করলেন আর ফু দিলেন ওই দংশিত জায়গাটিতে। তো ফু দিতে দিতে একসময় সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেবল সূরা ফাতিহা একদম কমপ্লিট সুস্থ হয়ে গেল। ওই ছাগল নিয়ে চলে আসলেন, এবার পানি বা ছাগল নিয়ে ওই বাকি সদস্যদের কাছে চলে আসলেন। তো বাকি সদস্যরা এবার বলছেন যে এইটা আপনি কি করলেন? কোরআনের বিনিময়ে আপনি কোরআনের বিনিময়ে গ্রহণ করলেন, কোরআনের বিনিময়ে আপনি ছাগল নিলেন তেলাওয়াত করার বিনিময়ে। তো যাই হোক, এই নিয়ে মতনৈক্য দ্বন্দ্ব সাহাবীদের মধ্যে শুরু হলো। তো সাহাবীরা পরস্পর বলছেন যে চলেন মদিনায় যাই, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনা বলি, তিনি যদি অনুমতি দেন তাহলে আমরা এই ছাগলগুলো গ্রহণ করব, ভাগ করে নিব বা খাবো বা যাই করব, আর না হলে আমরা নিব না। মদিনায় গেলেন সবাই ছাগল সহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি খুলে বললেন যা ঘটেছিল। জিজ্ঞাসা করলেন যে তুমি কি দিয়ে ঝাড়ফুঁক করেছিলে? তো কাব রাদিয়াল্লাহু আনহু বললেন আমি সূরাতুল ফাতিহা পড়ে আমি ঝাড়ফুঁক করেছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা তো সবচেয়ে উত্তম পন্থা। আর এক বর্ণনা এসেছে যে ঠিক আছে, তাহলে ছাগলের একটা ভাগ আমাকেও দিও। যখন তোমরা সন্দেহ করছো তাহলে আমাকে একটা ভাগ দিও। সহিহ বুখারী 5009 নম্বর হাদিস। এছাড়াও সহিহ বুখারীতে অনেক জায়গায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি নিয়ে এসেছেন। এই হাদিসের মধ্যে অনেকগুলো দিক ফুটে ওঠে। তার একটা দিক দেখুন, ঝাড়ফুঁক, ব্যথা, বেদনা, সাপের দংশন বা যে কোনো বিষাক্ত প্রাণী দংশন যদি করে, একজন পরহেজগার ব্যক্তি, তাকওয়াশীল ব্যক্তি যদি সূরাতুল ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করে, তার আকীদা আমল যদি ঠিক থাকে ওই ব্যক্তির, মানে যিনি ঝাড়ফুঁক করছেন, ইনশাআল্লাহ এই বিষ নেমে যাবে, এতে কোনো সন্দেহ নেই। যার ঝাড়ফুঁক করাচ্ছে তার আকীদা আমল নাই, যিনি করাচ্ছেন তারটা ঠিক থাকতে হবে। কারণ কাব রাদিয়াল্লাহু আনহু সাহাবী, তিনি ঝাড়ফুঁক করলেন কার? একজন মুশরিকের, একজন অমুসলিমের চিকিৎসা করলেন। তাহলে যিনি করাবেন এই ঝাড়ফুঁকটা, তার পরহেজগারিতা ঠিক থাকতে হবে, তার আমল আখলাক, আদব শিষ্টাচারিতা, আকীদা মানহাজ, তাওহীদ ঠিক থাকতে হবে। যদি ঠিক থাকে তো সূরা ফাতিহা যদি চিকিৎসা করে, ঝাড়ফুঁক করে, তো ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। দ্বিতীয়ত দেখুন, মানুষ অনেকেই বলে বিভিন্ন ক্ষেত্রে এসে যে যারা ইমামতি করে বা মুয়াজ্জিন বা যারা মসজিদের মক্তব পড়ায় বা ইত্যাদি, ইনাদের বেতন নেওয়া ঠিক নয়। কেউ কোনো মানুষ এই মন্তব্যগুলো করেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটিকে এই ক্ষেত্রে দিয়েছেন যে সূরা ফাতিহা দিয়ে চিকিৎসা করে কিন্তু অর্থ নিয়েছিলেন, মানে সরাসরি ছাগল নিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সাপোর্ট দিয়েছেন। তাহলে এই সেক্টরগুলোতে যারা খেদমত করেন, তারা তাদের বেতন আদি তারা নিতে পারবেন, এটা শরীয়ত বহির্ভূত নয়, যা একাধিক মুহাদ্দিস উল্লেখ করেছেন। এরপরে আরো কিছু বিষয় এই হাদিসের মধ্যে ফুটে ওঠে যে দেখুন, আমরা বিভিন্ন ধরনের ব্যথা বেদনা হলেই এই তাবিজ কবজ এই দিকে চলে যাই, অথবা ঝাড়ফুঁক করি এমন কিছু দিয়ে যেগুলো কোরআনের কোনো আয়াতও নয়, আল্লাহর গুণবাচক কোনো নামও নয়, বা হাদিসের কোনো দোয়াও নয়। এই জাতীয় কথাবার্তা দিয়ে ঝাড়ফুঁক শরীয়ত সম্মত নয়, এই হাদিস এই ইঙ্গিতটা দেয়। যদি ঝাড়ফুঁক করতে হয়, যে কোনো কাউকে জিনে ধরেছে, ভূতে ধরেছে, বা জিন ভূতের উপদ্রব বা যাই বলেন না কেন বিভিন্ন ভাষায়, তো এগুলোরও যদি ঝাড়ফুঁক হয় কোরআন এবং সুন্নাহ দিয়ে হতে হবে। তন্ত্র মন্ত্র আজে বাজে কথা দিয়ে ঝাড়ফুঁক নয়। এখানে আরেকটা জিনিস ফুটে ওঠে, আপনি আপনার চিকিৎসা করবেন, সাপে দংশন করেছে, আপনি ওঝা বা কবিরাজের কাছে গিয়েছেন। তো যদি আপনার ডাউট হয়, সন্দেহ হয় কবিরাজকে নিয়ে,
তাহলে আপনাকে শুনতে হবে আপনি কি দিয়ে ঝাড়ফুঁক করাবেন, আপনি ঝাড়ফুঁক কি দিয়ে করাবেন, এটা আপনাকে শুনতে হবে। যদি কোরআনের আয়াত, হাদিসের দোয়া অথবা আল্লাহর নাম এসব নিয়ে যদি ঝাড়ফুঁক করে আপনি চিকিৎসা গ্রহণ করেন, আর যদি না করে তা আপনি ফিরে আসেন। যদি কোনো শিরিকি কথাবার্তা দিয়ে বা এমনি উদ্ভট কথাবার্তা দিয়ে বা অমুসলিমদের যে দেবতাগুলো রয়েছে তাদের স্মরণ করে ঝাড়ফুঁক হয়, তা আপনার মরে যাওয়া ভালো, চিকিৎসা নেওয়া ভালো নয়। আবারও মনে রাখেন, যদি অমুসলিমদের দেবতাদের নাম বা তাদের কৃষ্টি কালচার দিয়ে, শিরকি কথাবার্তা দিয়ে ঝাড়ফুঁক করে ওঝা বা কবিরাজ, তাহলে আপনি ওই ঝাড়ফুঁক থেকে ফিরে আসেন, অন্য চিকিৎসা নেন। যদি আপনি নিশ্চিত দেখছেন আমি মরে যাচ্ছি, হয় ওই ঝাড়ফুঁক করলে হয়তো বাঁচতে পারবো, আর নাহলে আমার নিশ্চিত মৃত্যু, আপনার মরে যাওয়া ভালো, চিকিৎসা নেওয়া ভালো নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, যখন উপদেশ চাইলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিছু উপদেশ দিন, আমাকে কিছু নসিহত করুন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু আনহুকে বলছেন লা তুশরিক বিল্লাহ। প্রথম উপদেশ, 10টি উপদেশ দিয়েছিলেন, তার প্রথমটি ছিল মুআয লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর সমকক্ষ কাউকে সাব্যস্ত করবে না। আল্লাহর যে ক্ষমতা, আল্লাহর যে পাওয়ার, আল্লাহর যে সম্মান, আল্লাহর যে মর্যাদা, তার আংশিক বা সামান্যতম অন্য কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে আছে, এইরকম চিন্তা চেতনা বা এগুলো আরো কেউ কিছু দিতে পারে, করতে পারে, এই বিশ্বাসগুলো হচ্ছে শিরক। এগুলো তুমি করবে না। ওয়াইন কুতিলতা, মুআয তোমাকে যদি জবে করে দেওয়া হয়, ওয়াইন হুররিকতা, মুআয তোমাকে যদি আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, আর এক হাদিসে ওয়াইন কুতিলতা, মুআয তোমাকে যদি জবে করে তোমার গোশতগুলো টুকরো টুকরো করে দেওয়া হয়, তবু তুমি শিরক করবে না। আপনি এই 3টা শব্দ বিশ্লেষণ করতে পারবেন শিরিক কি জিনিস, শিরিক মুসলিমদের জন্য কতটা ভয়ঙ্কর। 3টা শব্দ হাদিসের, হুররিকতা, কুতিলতা, কুত্তিতা। একটা হলো আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দাও, আর একটা হলো জবে করে দাও, আর একটা হলো গোশতগুলো ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নাও। তো এই পরিস্থিতির যদি শিকারও তুমি হও, তবুও তুমি শিরকের সাথে আপোষ করবে না। কোন মুসলিম যিনি লা ইলাহা ইল্লাল্লাহ হৃদয় থেকে পাঠ করেছেন, তিনি শিরকের সাথে আপোষ করতে পারেন, তিনি জীবন দিয়ে দিতে পারেন তার ঈমান রক্ষার জন্য, তার জান্নাত ঠিকানোর জন্য তিনি 1000বার পড়তে পারেন, কিন্তু শিরকের সাথে আপোষ করতে পারেন না। আশ্চর্য, আপনার আমার ঈমান, দাবি করি মুসলিম, হজ করি, উমরা করি, সবকিছুই করি, আবার শিরকের সাথে কত আপোষ করি তার হিসাব নেই। শিরকের সাথে আপনার আমার কত আপোষ আছে তার সীমার বাহিরে, আপনি গুণে শেষ করতে পারবেন না। সবারই তো উপস্থিতি, এগুলো থেকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জিজ্ঞাসা করেন কাবকে যে তুমি কি দিয়ে ঝাড়ফুঁক করেছিলে। দরকার ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞাসা করা? উনি তো জানেন এটা আমার সাহাবী, তাও বিশিষ্ট সাহাবী কাব রাদিয়াল্লাহু আনহু। তো কেন জিজ্ঞাসা করলেন তুমি কি দিয়ে ঝাড়ফুঁক করলে? জিজ্ঞাসা করলেন, তখন বললেন সূরা ফাতিহা দিয়ে। তখন বললেন কোনো অসুবিধা নেই, এটা উত্তম পন্থা, আমাকেও ভাগ দিও। মানে আপনার যেখানে সন্দেহ আছে চিকিৎসা নেই, ওখানে আপনাকে জিজ্ঞাসা করতে হবে আপনি কি দিয়ে আমাকে ঝাড়ফুঁক করাবেন। যদি বলে হ্যাঁ কোরআন মাজিদের আয়াত দিয়ে বা হাদিসের দোয়া দিয়ে বা আল্লাহর গুণবাচক নামগুলো দিয়ে, তাহলে করেন। আর যদি ব্যতিক্রম কিছু মনে হয়, উদ্ভট কথাবার্তা, তাহলে আপনি ফিরে আসেন, অন্য চিকিৎসা নেন। সবারই তো উপস্থিতি। দেখুন সূরা ফাতিহার আরো কিছু দিক রয়েছে, সূরাতুল ফাতিহা। তার মধ্যে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাদিস সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, যে সূরাতুল ফাতিহা কেউ যদি একটা অক্ষর অথবা একটা শব্দ পাঠ করে তাহলে তাকে পূর্ণ প্রতিদান দেওয়া হবে।
যে ইঙ্গিতটা পাওয়া যায় যে বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। ওখানে হারফিন বলা হয়েছে, হারফ, হারফ মানে অক্ষর। তো ইঙ্গিতটা কোন হাদিসে হচ্ছে শব্দ, কোন হাদিসে অক্ষর। তো সূরা ফাতিহা এমন মর্যাদাপূর্ণ সূরা যে যদি কেউ একটা অক্ষর, একটা শব্দ আন্তরিকতার সাথে পাঠ করে তাহলে সে জান্নাতে যাবে, বা তার পূর্ণ প্রতিদান পাবে। পূর্ণ প্রতিদানটা কি? নিঃসন্দেহে জান্নাত। যদি এই দুইটা শব্দ পড়ে যদি জাহান্নামে যেতে হয় তাহলে প্রতিদান কি হলো? পূর্ণ প্রতিদান কি হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পূর্ণ প্রতিদান তাকে দেওয়া হবে। যদি আলহামদুলিল্লাহ বা রহমানির রহিম বা মালিক ইয়াউমিদ্দিন বলে যদি জাহান্নামে যেতে হয় তো প্রতিদানটা কি হলো? প্রতিদানের অর্থ হচ্ছে জাহান্নাম থেকে সে বাঁচবে। সম্মানিত উপস্থিতি, এখানে কিছু ছোট্ট বিষয় জানার বিষয় অনেকের মনের মধ্যে জিজ্ঞাসা থেকে যায়। যে ব্যক্তি সালাত পড়ে না, সিয়াম পালন করে না, যাকাত দেয় না, বা হজ ফরজ হয়েছে হজ করে না, বা ফরজ কাজগুলো করে না, বা ঈমান আমল ঠিক নেই, সে সূরা ফাতিহা পড়ে কি জান্নাতে যাবে? জি না। তার মৌলিক ঈমান আমল ফরজিয়াতগুলো ঠিক থাকতে হবে, তার আকীদা ঠিক থাকতে হবে। যদি আকীদা কারো ঠিক না থাকে, আকীদা মানে বিশ্বাস, তো আকীদা বিশ্বাসগত যেটাকে ঈমান বলছি, যে 6টি বিষয়ের উপর ঈমান আনতে হয়: আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, ফেরেশতাগণের প্রতি, শেষ দিবসের প্রতি, তাকদীরের ভালো মন্দের প্রতি, কিতাব সমূহের প্রতি, এগুলোর প্রতি ঈমান, বিশ্বাস। যদি কোনো ব্যক্তির বিশ্বাস ঠিক না থাকে, আকীদা ঠিক না থাকে, তাহলে ওই ব্যক্তি সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল করে কিচ্ছু লাভ হবে না, কোনো ফায়দা আসবে না যদি আকীদা ঠিক না থাকে। আগে আকীদা, তারপরে আমল। এই জন্য একজন অমুসলিমকে ইসলাম গ্রহণ করার সময় প্রথমে সালাতের দাওয়াত দেওয়া হয় না, সিয়াম পালনের দাওয়াত দেওয়া হয় না, যাকাত দেওয়ার দাওয়াত দেওয়া হয় না, হজ করার দাওয়াত দেওয়া হয় না। প্রথমে কি দাওয়াত দেওয়া হয়? প্রথমে দাওয়াত দেওয়া হয়, বলো আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেটা সম্পূর্ণ বিশ্বাসগত বিষয়, যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া হক কোনো মাহবুদ নেই, তার কোনো শরীক নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবী, রাসূল, বান্দা। এই তো সাক্ষ্য, এটা তো কোনো আমল নয়। তাহলে আগে স্বীকৃতি, একজন অমুসলিমকে ইসলাম গ্রহণের জন্য প্রথমে স্বীকৃতি, প্রথমে বিশ্বাস। তো যার বিশ্বাস ঠিক নেই, যার আকীদা ঠিক নেই, তার আমল দিয়ে কোনো লাভ নেই। একজন অমুসলিম যদি সালাত করে 5 ওয়াক্ত, একজন অমুসলিম যদি হজ করে, জাহেলি যুগে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা তারা হজ করেছে, তারা কাবা নিজেরা তাদের অর্থ দিয়ে কাবা তৈরি করেছে, কাবা ঘর তারা তৈরি করেছে, তারা হজ করেছে। আর হজ কারো কবুল হয়ে গেলে জান্নাতে যাবে, এটা নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই। হজ কবুল হলে জান্নাতে যাবে। তারা হজ করেছে, তারা জান্নাতে যাবে? জি না। কেন যাবে না? কারণ তাদের আকীদা ঠিক ছিল না। হজ একটা আমল, হজ করেছে, ঠিক আছে। সাদাকা দান করা, কাবা নির্মাণ করা একটা আমল, এটা করেছে, ঠিক আছে। কিন্তু তার আগে আকীদা ঠিক করতে, তো আকীদা ঠিক করেনি। এই জন্য আগে আকীদা, তারপর আমল। যার আকীদা ঠিক নেই, ওই ব্যক্তি সূরা ফাতিহা পড়ে কি করবে? সারাক্ষণ মাজারে গিয়ে সিজদা দেয়, ওই ব্যক্তি সূরা ফাতিহা পড়ে কি ফায়দা দিবে? সারাক্ষণ আল্লাহ ছাড়া অন্য কারো কাছে হাত পাতে, মাজারে গিয়ে, বাবার কাছে, খানকাতে গিয়ে, পীরের দরবারে গিয়ে, ডাক্তার কাছে, ফকিরের কাছে গিয়ে সন্তান চাচ্ছে, ব্যবসার উন্নতি চাচ্ছে, ভালো মন্দের কিছু চাচ্ছে। তো সূরা ফাতিহা পড়ে কি করবে? তার তো বিশ্বাসই ঠিক নেই। ও তো মনে করে আল্লাহ সন্তান দিতে পারে, বাবাও কিছু দিতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে কেন চাচ্ছে গিয়ে? রেজাল্ট ভালো দরকার, ছাত্র গিয়ে কেন পড়ে আছে খানকাতে গিয়ে? কেন মাজারে গিয়ে সিজদা দিয়ে পড়ে আছে? রেজাল্ট ভালো দরকার, তাই। তাহলে তার এটা বিশ্বাস, তার আকীদা, তার চেতনা যে বাবাও কিছু রেজাল্ট ভালো করতে পারে। সবারই তো উপস্থিতি। নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে আকীদায় যদি কারো সমস্যা থাকে, শিরকি চেতনা যদি আকীদার মধ্যে থাকে, ওই ব্যক্তি সূরা ফাতিহা পড়ে কোনো ফায়দা নিতে পারবে না। যে সমস্যা আমাদের বাংলাদেশে প্রকট আকার ধারণ করে আছে, লক্ষ লক্ষ ভুল হবে, কোটি কোটি মানুষের আকীদায় সমস্যা, তাদের বিশ্বাসগত জায়গায় সমস্যা। সবার একটু উপস্থিতি। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 822 নম্বর হাদিস, মিশকাতের মধ্যে বর্ণিত হয়েছে, সহিহ বুখারী এবং মুসলিমে
বর্ণিত হয়েছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা ইল্লা বিফাতিহাতিল কিতাব। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলছেন, প্রথম পর্বে হিজরতের আগে প্রথম পর্যায়ে যে সকল ব্যক্তি ইসলাম গ্রহণ করেছেন তার একজন হচ্ছে উবাদা ইবনে সামিত। উবাদা ইবনে সামিত ওই ব্যক্তি যারা যুবক বয়সে ইসলামের জন্য আত্মত্যাগ করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন টিকতে পারছিলেন না, মক্কার মানুষের কাছে তাড়া খাচ্ছিলেন, তায়েফে চলে গেলেন, মার খেলেন, কোনোভাবে যখন মক্কায় টিকতে পারছিলেন না, তখন তিনি রাতের অন্ধকারে বাহির থেকে যারা হজ করতে এসেছে তাদের তাঁবুগুলো খুঁজছিলেন, যে মক্কার আশপাশে না, দূর থেকে এসেছে। খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু এবং আরো কিছু ব্যক্তিকে। তো এই একটা গ্রুপকে পেলেন, প্রথমে 6 জন, পরে 12 জন পরের বছরে। এই 12 জনের কাছে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, 12 জন একসাথে ইসলাম গ্রহণ করেছিলেন। এই 12 জনই ছিলেন যুবক। ওই 12 জনের একজন হলো উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু। প্রথম পর্যায়ের ইসলাম গ্রহণকারী ব্যক্তিদের ইনি একজন, প্রথম দিকে। তো উনি এই হাদিসটি বর্ণনা করেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সালাতের মধ্যে সূরা ফাতিহা পাঠ করলো না, ওই ব্যক্তির সালাত হলো না। যে সূরা ফাতিহা সালাতে পাঠ করলো না, তার সালাত অপূর্ণাঙ্গ, পূর্ণাঙ্গ নয়। সম্মানিত উপস্থিতি, এখানে লক্ষণীয় যে বিষয়, হাদিস সহিহ বুখারী এবং মুসলিম সহ একাধিক গ্রন্থে বর্ণিত হয়েছে। এই মর্মে আরো অনেক হাদিস রয়েছে। তো সূরা ফাতিহা ব্যতীত সালাত হবে কি হবে না এই বিষয়ে, যেহেতু আজকের আমার আলোচনা নয়, ওই বিষয়ে যাওয়ার সময়ও নেই। তো মৌলিক একটা চিন্তা আপনার মাথায় দিয়ে রাখি, একটু চিন্তা করেন, আপনিও ভাবেন যে কেন এত গুরুত্ব দেওয়া হলো সূরা ফাতিহা। যে হাদিসগুলো আগে তো বলেছি যে কোরআনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা, সবচেয়ে ফজিলতপূর্ণ সূরা, মর্যাদায় সবচেয়ে বড় সূরা। আল্লাহ অন্যভাবে এই সূরা নিয়ে আসলেন অন্য ফেরেশতাদেরকে। এত মর্যাদা কেন? যাকে ছাড়া সালাত শুদ্ধ হবে না বললেন কেন? এর মৌলিক থিমে যান। যে কথা বলছিলাম যে একজন মুসলিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আকীদা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আকীদা। যদি আকীদা ঠিক না থাকে তো আমল দিয়ে কাজ নেই। যার আকীদা ঠিক নেই ও সালাত পড়ে কোনো লাভ নেই। সালাতের বেনিফিট সে পাবে না যদি আকীদায় শিরিক ঢুকে থাকে। তাহলে আকীদা মূল। আর আকীদার ক্ষেত্রে তাওহীদ, এই তাওহীদটা, যে তাওহীদ বাস্তবায়নের জন্য আল্লাহর একত্ব। তাওহীদ মানে আমরা অনেকে বলি একত্ববাদ, এই শব্দটাও ভুল। তাওহীদ মানে সাধারণত আমরা বাংলা করি একত্ববাদ। তাওহীদের একত্ববাদ অনুবাদ তোলাটাও ভুল। এই জন্যই ভুল। বাদ মানে কি? আপনি দেখেন বাংলা অভিধান, যে কোনো বাংলা অভিধান দেখেন, বাদ শব্দ বিশ্লেষণ কি? একত্ববাদ বাংলা শব্দ, তাওহীদ আরবি শব্দ। তো তাওহীদের অর্থ করলাম একত্ববাদ। তো বাদের আপনি বিশ্লেষণ দেখেন, এটা আমার কথা না, আপনি দেখেন যে কোনো অভিধান, এটা গ্রহণযোগ্য অভিধানে বাদের কি বিশ্লেষণ করেছে। বাদ বলা হয় মতবাদকে, মগজ প্রসূত চিন্তাধারা, মানুষের চিন্তার ফসল, চিন্তার মাধ্যমে যে থিওরিগুলো আবিষ্কার হয়, এটা হলো বাদ। যার কারণে বলা হয় ধর্ম নিরপেক্ষ মতবাদ, সমাজতন্ত্রবাদ। এই বাদগুলো হচ্ছে ওখান থেকে। কারণ ধর্ম নিরপেক্ষ মতবাদটা মানুষের মগজ প্রসূত, সমাজতন্ত্র এটা মানুষের মগজ প্রসূত, গণতন্ত্র এগুলো মানুষের মগজ প্রসূত। এগুলো হলো বাদ, এগুলো মানুষের চিন্তার ফসল। যুগে যুগে মানুষ যারা জ্ঞানীগুলো তারা চিন্তা করে কিছু বিভিন্ন থট তৈরি করেছে এগুলো। তো এগুলোর সাথে বাদ লাগানো আছে। আর আপনি তাওহীদের সাথেও বাদ লাগিয়ে দিলেন। তাওহীদ কি মানুষের মগজ প্রসূত চিন্তাধারা ফসল? তাওহীদ কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একক চিন্তার এটা ফসল, নির্যাস, যে আপনি তাওহীদকে বাদ বলবেন, একত্ববাদ বলবেন? জি না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তার ফসল নয়। তাওহীদ আল্লাহর পক্ষ থেকে সম্পূর্ণ। তো তাওহীদটাকে 3 প্রকার করেছেন মুহাদ্দিসগণ। কোরআন এবং সুন্নাহ বিশ্লেষণ করে তাওহীদকে 3টা ভাগে ভাগ করেছেন।
একটা হচ্ছে তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদে উলুহিয়্যাহ, তাওহীদে আসমা ওয়া সিফাত, যে বিষয়গুলো আমাদের বাংলাদেশে খুব কম আলোচনা হয়। আপনি আরব বিশ্বের আরবদের আপনি আমি যতই বদনাম করি না কেন, আরবদের কথা শুনে আপনার যতই গা জ্বলুক না কেন, তারা এই আকীদাগত দিক দিয়ে একদম ফ্রেশ। তাদের মধ্যে আকীদাগত সমস্যা খুবই কম, নেই বলবো না, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, তবে আকীদাগত সমস্যা ওদের খুবই কম। আর আপনার আমার আমল অনেক আছে, কিন্তু আকীদা নেই। আগে তো আকীদা, আমল পরে। আরব বিশ্বের আলেমদের আপনি বক্তব্য যদি শুনেন, আধা ঘন্টা বক্তব্য দিলে তাওহীদের উপরে কিছু কথা থাকবেই। প্রত্যেকটা বক্তব্য তাওহীদের কথা বলে। কেন? আগে তাওহীদ দরকার। তো তাওহীদটা 3 প্রকার, যেগুলো আমাদের দেশে খুবই আলোচনা কম হয়। তো তাওহীদে একটা হচ্ছে রুবুবিয়্যাহ, মানে রব হিসাবে, প্রতিপালক হিসাবে আল্লাহর একত্ব। প্রতিপালক হিসাবে আল্লাহ একক, তার কোনো সমকক্ষ নেই। প্রতিপালনের ক্ষেত্রে তার সমকক্ষ সাব্যস্ত করার কিছুই নেই, তিনি সম্পূর্ণ একক। এটা হচ্ছে তাওহীদে রুবুবিয়্যাহ। তাওহীদে উলুহিয়্যাহ, ইলাহিয়াতের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে তিনি একক। ইবাদত পর একমাত্র সত্য হচ্ছে আল্লাহ, তাওহীদে উলুহিয়্যাহ। আপনি যদি মাথা, আপনি আমি সৃষ্টি, তিনি হচ্ছেন স্রষ্টা। যদি সৃষ্টি মাথা নত করবে স্রষ্টার কাছে, আর কারো কাছে নয়। আপনি যদি 1 সেকেন্ডের জন্য মাথা নিচু করেন, নত করেন সম্মান দিয়ে, তাহলে এইটা হবে আল্লাহর কাছে, অন্য কারো কাছে নয়। সৃষ্টিগতভাবে আপনারা আমার মধ্যে কোনো মর্যাদা তফাৎ নেই। আপনি আমির হন, ফকির হন, রাজা হন, বাদশাহ হন, যাই হন না কেন, সৃষ্টিগতভাবে আপনার আমার মধ্যে কোনো তফাৎ নেই। তফাৎ কি দিয়ে হতে হবে? তাকওয়া দিয়ে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি ওই যার তাকওয়া বেশি। যদি তাকওয়া বেশি হয়, তার মর্যাদা আছে, সৃষ্টিগত অন্য কোনো মর্যাদা নেই। বিধায় আপনি, আপনার কাছে আমি মাথা নত করে দাঁড়াবো এই সুযোগ নেই। একজন মুসলিম মাথা নত করলে আল্লাহর কাছে করবে, কারণ মাথা নত করাটা একটা ইবাদত। মাথা নত করা, সিজদায় লুটিয়ে পড়া, এটা ইবাদত। তো সিজদায় যদি পাওয়ার একমাত্র হকদার আল্লাহ, আপনি আর কাউকে দিবেন কেন? এটা হচ্ছে তাওহীদে উলুহিয়্যাহ। আর তাওহীদে আসমা ওয়া সিফাত, গুণ, আল্লাহর গুণবাচক নাম সমূহে তিনি একক। গুণবাচক নাম সমূহ, যেমন রহমান, পৃথিবীতে আর কেউ রহমান নেই, কেউ রহমান নয় পৃথিবীতে। কাউকে যদি বলতে হয় তো আব্দুর রহমান, উনি রহমানের বান্দা। রহিম, পৃথিবীতে কেউ রহিম নয়, আব্দুর রহিম হতে পারে। গফুর, গফফার, এগুলো আল্লাহর একক। ক্ষমা করার একমাত্র মালিক, কেউ ক্ষমা করতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তিকে ক্ষমা করতে পারেন না, তিনি সুপারিশ করতে পারেন কিন্তু ক্ষমা করতে পারেন না। রাজ্জাক, রিজিক তিনি দিতে পারেন না, আর কেউ রিজিক দিতে পারে না। তো এই যে নাম সমূহ, এই তাওহীদ, এগুলো বিশ্বাস করা। যদি একজন ব্যক্তি বিশ্বাস করে যে তিনি হচ্ছেন রাজ্জাক, তাহলে রিজিকের জন্য হারাম করতে সে ছুটবে না। তো রাজ্জাক তিনি, রিজিক তো দিবেন। আপনি চেষ্টা করেন বৈধ পন্থায়, অবৈধ পন্থায় আপনাকে ছুটতে হবে না। তিনি রাজ্জাক, অবশ্যই রিজিক দিবেন। তো এই যে 3 প্রকার তাওহীদ, রব হিসাবে তিনি একক, ইবাদতের ক্ষেত্রেও তিনি একক, নাম গুণাবলীর ক্ষেত্রেও তার কোনো শরীক নেই। এই 3 প্রকার তাওহীদ একসাথে রয়েছে সূরাতুল ফাতিহার মধ্যে। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি প্রশংসা জ্ঞাপন করছি বিশ্বজগতের রব আল্লাহর জন্য। এটা হচ্ছে তাওহীদে রুবুবিয়্যাহ, রব হিসাবে তাকে মেনে নাও। আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, এগুলো হচ্ছে তাওহীদ আসমা ওয়া সিফাত। তিনি রহমান, তিনি রহিম, তিনি মালিক, বিচার দিবসের তিনি মালিক, এগুলো তাওহীদ আসমা ওয়া সিফাত। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এগুলো হচ্ছে তাওহীদে উলুহিয়্যাহ, যে তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই।
তো 3 প্রকারের তাওহীদের স্বীকৃতি একসাথে দেওয়া হয় সূরা ফাতিহার মধ্যে। তাওহীদের পরিপূর্ণ স্বীকৃতি হয় সূরা ফাতিহার মধ্যে। সম্মানিত উপস্থিতি, এখানে ছোট্ট একটা বিষয় প্রাসঙ্গিক, তা আপনাদের মাথায় বলে রাখি, আপনাদের জানার জন্য বলে রাখি, প্রাসঙ্গিক একটা বিষয়। দেখুন, আমাদেরই কিছু ভাই বিশেষত ভারত উপমহাদেশে যারা সালাফি বা আহলুল হাদিস, তাদেরকে ইহুদি খ্রিস্টানদের দালাল বলা হয়। এটা আপনারাও জানেন। নেট জগতে আপনি দেখেন, নেট জগতে ঢুকেন, ইহুদি খ্রিস্টানদের দালাল বলা হয় সালাফিদেরকে, আহলুল হাদিসদেরকে, যারা ইহুদি খ্রিস্টানদের দালাল বা ইত্যাদি ইত্যাদি এই শব্দগুলো প্রয়োগ করা হয়। আপনি একটু চিন্তা করেন, সূরা ফাতিহা দিয়ে দালাল কারা আপনি ফাইন্ড আউট করেন। দেখুন, সূরা ফাতিহা ব্যতীত সালাত শুদ্ধ হয় না, এটি একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। যারা সূরা ফাতিহা সালাতের মধ্যে পড়তে চান না, তারা মূলত তাওহীদের পূর্ণাঙ্গ স্বীকৃতি সালাতে দেয় না। অন্য সূরা বলেছে, সূরা ফাতিহা তেলাওয়াত করলো না মানে ও তাওহীদের পরিপূর্ণ স্বীকৃতি সালাতে দেয়নি। যে সূরা ফাতিহা পরিপূর্ণ পাঠ করেছে, সে তাওহীদের 3 তাওহীদের স্বীকৃতি সালাতের মধ্যে দিয়েছে। এক। দ্বিতীয়ত দেখুন, সূরা ফাতিহার মধ্যে এক জায়গায় গিয়ে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখাও। সিরাতে মুস্তাকিম মানে কি? যে পথ জান্নাতে গিয়ে ঠেকেছে, যে পথ এর শেষ ঠিকানা হচ্ছে জান্নাত। তো সিরাতে মুস্তাকিমের পথ দেখাও, হেদায়েতের সরল পথ দেখাও। তো যারা সূরা ফাতিহা সালাতে বলছে না, তারা আল্লাহর কাছে সালাতে সিরাতে মুস্তাকিম চাচ্ছে না। যারা সূরাতুল ফাতিহা নিয়মিত বলছেন, তারা প্রত্যেকটা রাকাতে, প্রত্যেক সালাতে, ইমাম মুক্তাদি সকলে আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিম চাচ্ছেন। তো সিরাতে মুস্তাকিম থেকে বিরত রাখা, সিরাতে মুস্তাকিম না চাওয়া, 3 তাওহীদের স্বীকৃতি না দেওয়া, এইটা ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র না সিরাতে মুস্তাকিম প্রত্যেক রাকাতে চাওয়া আর 3 তাওহীদের স্বীকৃতি দেওয়া, সেইটা ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র? আপনি একটু আপনার কমন সেন্স দিয়ে ভাবলে আপনি পেয়ে যাবেন। নিঃসন্দেহে কোনদিন ইহুদি খ্রিস্টানরা চাইবে না যে একজন মুসলিম আল্লাহর কাছে প্রত্যেক রাকাতে হেদায়েত চাক। ইহুদি খ্রিস্টানরা কোনোদিন চাইবে না যে একজন মুসলিম আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিম চাক প্রত্যেক রাকাতে। ইমামও চাইবে সিরাতে মুস্তাকিম, মুসল্লিও চাইবে সিরাতে মুস্তাকিম, এটা কোনোদিন ওরা চাইবে না। কোনোদিন মুসলিমদের কল্যাণ চায় না ইহুদিরা। দ্বিতীয়ত, ইহুদি খ্রিস্টানরা কোনোদিন চায় না যে মুসলিমরা 3 তাওহীদের স্বীকৃতি এর মধ্যে দেয়, কারণ তাওহীদের স্বীকৃতি না দেওয়ার কারণেই তারা ধ্বংস হয়েছে। আল্লাহর একত্বকে না মানার কারণেই তারা ধ্বংস হয়ে গেছে। ইহুদি হচ্ছে মুসা আলাইহিস সালামের কওম, আর খ্রিস্টান হচ্ছে ঈসা আলাইহিস সালামের কওম। ঈসা আলাইহিস সালামের কওম মনে করতে আল্লাহ 3 জন, নাউজুবিল্লাহি মিন যালিক। ঈসা আলাইহিস সালামের কওম মনে করতে আল্লাহর পরিবার, আল্লাহ মূল মালিক, আল্লাহর স্ত্রী মরিয়ম, আর আল্লাহর ছেলে হচ্ছে ঈসা, নাউজুবিল্লাহি মিন যালিক। ওটা তাদের স্বীকৃতি। তো তারা তো তাওহীদকেই মানেনি, আল্লাহর রুবুবিয়াত, উলুহিয়াত, আসমা সিফাত কোনোটাই মানেনি। ওরা তো তাওহীদের স্বীকৃতি কোনোদিনই দেয়নি, যার কারণে তারা শেষ হয়েছে। তাদেরকে বলা হয় মাগদুব, গায়রিল মাগদুব। আল্লাহ তুমি মাগজুব, অভিশপ্ত থেকে বাঁচাও, মানে ইহুদি থেকে বাঁচাও। ইহুদের হলো অভিশপ্ত, যা একাধিক হাদিস দিয়ে প্রমাণিত হয়। গায়রিল মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই আয়াতের তাফসীরগুলো দেখুন, গ্রহণযোগ্য কয়েকটা তাফসীর। কাদেরকে বলা হয়েছে মাগদুব, কাদেরকে দল্লিন? ইহুদিদেরকে বলা হয়েছে মাগদুব, অভিশপ্ত, কারণ এরা আল্লাহর সন্তানও বানায়। ইহুদিদেরকে বলেছে মাগদুব, আর জল্লিন বলা হয়েছে খ্রিস্টানদেরকে। এক গ্রুপ আল্লাহর সন্তান স্ত্রী বানিয়েছে, আর এক গ্রুপ বহু ইলাহাতে বিশ্বাস করেছে, যাদের কারো তাওহীদ ঠিক ছিল না। আর এই তাওহীদের স্বীকৃতি সালাফিরা দেয়, আহলুল হাদিসরা দেয়। উল্টো এদেরকে বলবেন এরা ইহুদি খ্রিস্টানদের দালাল। কিভাবে বুঝাবেন? কারা কাদের এজেন্ডা বাস্তবায়ন করছে? তাওহীদের স্বীকৃতি না দেওয়া, সিরাতে মুস্তাকিম না চাওয়া, এটাই তো ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা। সেই এজেন্ডা বাস্তবায়ন যারা করতেছে, তারাই উল্টা চাপাচ্ছে যে এরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দালাল। এক। দ্বিতীয়ত পর্যায়ে আসুন,
দেখুন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন যারা সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে বলেন, সালাতে বলেন, তারা কি করেন? প্রত্যেক রাকাতে ইহুদি খ্রিস্টানদের অভিশাপ করছেন। কি বলছেন? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ মাগদুব আর দাল্লিন, অভিশপ্ত আর পথভ্রষ্ট, এদের থেকে আমাকে হেফাজত করো, রক্ষা করো, বাঁচাও, আশ্রয় প্রার্থনা করছি মাগদুব আর দাল্লিন থেকে। ইহুদি খ্রিস্টান কোনোদিন কি চাইবে, ইহুদি খ্রিস্টান কোনোদিন কি চাইবে যে মুসলিমরা আমাদেরকে অভিশাপ দেখ? এই অভিশাপ দেওয়া কোনোদিন পছন্দ করবে? যারা সালাতের মধ্যে প্রতিনিয়ত প্রত্যেকটা রাকাতে বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তারা প্রত্যেক রাকাতে ইহুদি খ্রিস্টানদেরকে অভিশাপ দিচ্ছেন। এরা কোনোদিন চাইবে না যে আমাদেরকে অভিশাপ দাও। ওরা চাইবে যে সূরা ফাতিহা যদি বলানো না যায়, ওরা অভিশাপ থেকে বাঁচলো। কথার কথা, বাংলাদেশে আজকে জুমার সালাতে প্রায় মানুষই সালাত আদায় করে, প্রায় মুসল্লি সালাত আদায় করে। তো যদি বাংলাদেশে 15 কোটি মুসলিম হয়, কথার কথা, তাহলে 10-11 কোটি মানুষ সালাত আদায় করছে, বা 5-7 কোটি মানুষ সালাত আদায় করছে। তো 5-7 কোটি মানুষ একসাথে আল্লাহকে বলছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তুমি মাগদুব আর দাল্লিন, অভিশপ্ত আর পথভ্রষ্ট থেকে আমাদেরকে হেফাজত করো, বাঁচাও, অভিশাপ দিচ্ছে তাদেরকে। এইটা যদি সম্পূর্ণ ইমামের উপরে রেখে দেওয়া হয় যে ইমাম সূরা ফাতিহা বললে যথেষ্ট, তাহলে এই 5-7 কোটি মানুষের মধ্যে মাত্র 2-3 লাখ হয়তো বা ইমাম পাওয়া যাবে, 2-4 লাখ ইমাম। তাহলে 2-4 লাখ মানুষ, 2-4 লাখ মানুষ কেবল অভিশাপ দিল, আর বাঁচিয়ে না হলো 5-7 কোটি মানুষকে, তারা চুপ থাকলো। তো এজেন্ডা কারা কাদের বাস্তবায়ন করছে একটু চিন্তা করেন। কোনোদিন ইহুদি খ্রিস্টান চাইবে না যে সূরা ফাতিহা মুসল্লিরা বলুক, কারণ মুসল্লিরা বলা মানে তাদেরকে অভিশাপ দেওয়া, এটা কোনোদিন ওরা চাইবে না। সেই এজেন্ডা যারা বাস্তবায়ন করছে তারাই উল্টো চাপাচ্ছে যে সালাফিরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দালাল। আরো স্পষ্ট হয়, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা হাসাদাতকুমুল ইয়াহুদ আলা শাইইন, ইহুদিরা তোমাদের কোনো কিছুতে অত হিংসা করে না, কোন বিষয়ে ইহুদিরা মুসলিমদের অত বেশি হিংসা করে না, যত বেশি হিংসা করে মা হাসাদাতকুম আলা আলা সালাম ওয়াত তামিন, পরস্পরে সালাম দিলে, মুসলিমরা পরস্পরে সালাম দিলে আর আমিন বললে, আমিন বললে যত হিংসা করে মুসলিমদের কোন কাজে তত হিংসা করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন বলাতে সবচেয়ে বেশি হিংসা করে ইহুদিরা, যে হাদিস ইবনে মাজার মধ্যে বর্ণিত হয়েছে, 856 নম্বর হাদিস ইবনে মাজাহ। সম্মানিত উপস্থিতি, ইহুদিরা সবচেয়ে বেশি কষ্ট পায়, সবচেয়ে বেশি হিংসা করে যখন মুসলিমরা আমিন বলে। একসাথে ইমাম মুসাল্লি আমিন বলে, এটা ওরা সহ্য করতে পারে না। হাদিস তো স্পষ্ট, দেখেন সূরা ফাতিহার পরে আমিন বলা লাগবে না, আমিনের আওয়াজ হবে না, অথচ প্রায় 17টি হাদিস পাওয়া যায় যেগুলোতে আমিন বলার সাপোর্ট রয়েছে এবং জোরে আমিন বলার সাপোর্ট রয়েছে, প্রায় 17টি আওয়াজ হাদিসে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই আমিন বললে ইহুদি খ্রিস্টানরা হিংসায় জ্বলে পুড়ে মরে, আমিন না বললে ওদের হিংসা হয় না। তাহলে সালাফিরা আহলুল হাদিসরা সূরা ফাতিহা বলার পরে আমিন বলে, ওরা হিংসায় জ্বলে পুড়ে মরে। যারা আমিন বলে না তাদের প্রতি তারা খুশি। তাহলে কারাই ওদের দালাল আপনি চিন্তা করেন, কারা তাদের দালাল আপনি চিন্তা করলেই পাবেন যে সালাফিরা উল্টো ওদেরকে হিংসায় জ্বালিয়ে দিচ্ছে, আর ওরাই খুশি রাখছে, আর ওরাই বলতেছে এরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দালাল। মানে সূরা ফাতিহার সাথে বিষয়গুলো সংশ্লিষ্ট, তাই দুই একটি কথা বলে রাখছি। সম্মানিত উপস্থিতি, এগুলো আপনার আমার একটু চিন্তা করা দরকার। সূরা ফাতিহার প্রত্যেকটা বর্ণের আলাদা ফজিলত পাওয়া যাবে, প্রত্যেকটা বর্ণ তেলাওয়াত করলে পূর্ণ নেকি দেওয়া হবে। সূরা ফাতিহা বলার পরে যখন আমিন বলবে, যে হাদিস সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে, ইমাম যখন আমিন বলে তখন
ফেরেশতারা আমিন বলেন। মসজিদ সংশ্লিষ্ট যে ফেরেশতাগণ রয়েছেন, ইমাম আমিন বললে এই ফেরেশতাগণ আমিন আমিন বলে। মুসল্লিরাও যদি তখন আমিন বলে, তো যার আমিন, ইমাম, ফেরেশতা, মুসল্লি, যাদের আমিন একসাথে হবে, এদের সকলের পাপ, আগের সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। আমিন বলার এত ফজিলত, যা হাদিস সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাদের অতীতের পাপ সমূহ আল্লাহ ক্ষমা করে দিবেন আমিন বলার কারণে। এই আমিন থেকে বিরত রাখার চেষ্টা করা হচ্ছে। তো এজেন্ডাগুলো কাদের? এজেন্ডা যাদের, তারা উল্টো চাপাচ্ছে আপনারা আমার উপরে। আসুন সূরা ফাতিহা বেশি বেশি ভক্তি দিয়ে, ভালোবাসা দিয়ে পাঠ করি। সালাতে সূরা ফাতিহা ভালোবাসা দিয়ে পাঠ করি। সূরা ফাতিহা তো অনেক বেশি পাঠ করতে হয় প্রত্যেক রাকাতে। এই ছোট্ট একটা সূরা, অনুরোধ থাকবে আপনাদের সকলের কাছে, এই সূরাটার অনুবাদটা আপনারা মুখস্থ করে নেন প্রত্যেকেই, পুরুষ নারী প্রত্যেকেই সূরা ফাতিহার অনুবাদটা মুখস্থ করে নেন। পুরো কোরআন বা যেগুলো পড়েন সব তো মুখস্থ সম্ভব নয়। আপনি অন্তত সূরা ফাতিহা তো ছোট্ট একটা সূরা, 7টি আয়াত সম্বলিত, এই সূরার অনুবাদটা মুখস্থ করেন। তেলাওয়াত করার সময় আপনি হৃদয় থেকে তেলাওয়াত করেন যে আল্লাহকে কি বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কি বলছেন আপনি আপনার রবকে। আপনি অনুবাদ জানলে আপনার হৃদয় আরো বিগলিত হবে। ভক্তি দিয়ে তেলাওয়াত করুন, ইনশাআল্লাহ হতে পারে আপনার আমার জন্য জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম সূরাতুল ফাতিহা হতে পারে, আল্লাহ চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরাতুল ফাতিহা, কোরআন মাজিদের এই মর্যাদা, সূরাতুল ফাতিহার মর্যাদা বুঝার তৌফিক দান করুন, সুন্নাহ ভিত্তিক মেনে নেওয়ার মেজাজ দান করুন। যারা ভুল ত্রুটির মধ্যে রয়েছে, আল্লাহ তাদেরকে এই ভুল সংশোধন করে নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাদেরকে হেদায়েত দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সিরাতে মুস্তাকিমের পথিক হিসেবে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই পরিমাণ হেদায়েত দান করুন যাদেরকে আল্লাহ হেদায়েত দিয়ে ধন্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ।